বাবলুর যে পুরানা আগে এই সানডে ড্রেস হুন্ডা খান ছিল, সেটা দিয়ে তো আমি হুন্ডা চালানো শিখছি। ও ভালো হুন্ডা চেনে, ও এক সাথে করে নিয়ে যাবো। আম্মা, আম্মা আবার মনে করে কিছু একটা আসলো। কি রে, আবার কি ভিডিও পাঠাইছে নাকি? আম্মা দেখো, দেখেছ? আমি কিন্তু কিছুই বুঝতেছি না আম্মা, পর্দার আড়াল থেকে কিরা আবার নতুন করে খেলা শুরু করবে। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। সারাক্ষণ একা একা মোসাপ করে বুঝতে পারছিস না আপা? ঘরের বাইরে যা শুরু হয়েছে, মনটা তো ভালো রাখার উপায় নেই রে বুঝছো। আচ্ছা আব্বা, বাইরের ঘটনাটা না হয় জানি আব্বা, সর্দারের বেটা হুন্ডা নিয়ে বিশেষ বাড়ির সামনে দিয়ে মুসিমবাড়ি ঘুরতেছে। তারপর ধরো ওই নেম ফলকের যে ছবি সেটা ফাঁস হয়ে গেছে। কিন্তু ঘরের মধ্যে তোমার কি হচ্ছে? খালা কি তোমার কিছু কইছে? তোর খালার তো সেই একই কথা, আমি জুয়ান হয়ে যাচ্ছি। হুন্ডা কেনার কথা শুনে আমারও সেই ঘুরে ফিরে একই কথা। বিয়ের পরে তার পিছনে নিয়ে হুন্ডাই করে কেন ঘুরাই নাই, এখন আবার বুড়ে বয়সে কেন হুন্ডা কিনতেছি, এগুলা নিয়ে মেলা কথা। বিয়ের এত বছর হয়ে গেল, কই কোনোদিন তো শুনিনি আব্বা যে খালার তোমার পিছনে হুন্ডায় বসে ঘোরার শখ আছে। খালি এখন এত বছর পরে এসে সেই কথা খুঁটা দিচ্ছে রে। কইছে আমার কাছে মেলা ঘ্যানর ঘ্যানর করিছে। যাকে তুই আবার এটা নিয়ে তোর খালাক কিছু কইস না। সেটা না হয় কিছু কইলাম না, কিন্তু খালা এই বয়সে এসে তোমার সন্দেহ করতেছে কিসের জন্য সেটার হেতু তো বুঝতে পারতেছি না ঠিক। তোর খালার কথা আর কি কব, এদিকে জামাই হুন্ডা কেনার কথা শুনে কত রকম উপদেশ দিতেছিল। বুড়ো বয়সে অ্যাক্সিডেন্ট করে হাঁটুর চাকি ভাঙলে জোড়া লাগবে না। আচ্ছা কত আমি কি তারে কইছি যে হুন্ডা কিনতেছি আমি চালানোর জন্য? দেখো আব্বা, তোমার টাকায় তুমি হুন্ডা কিনবে, সেটা তুমি চড়বে না ভাইয়ে ফেলাবে, সে ডাক্তারি তাক করবে কইস কিরা। সে তো সব বিষয় নিয়ে আমাকে খোঁচায়। বাড়ির নাম বদল হয়েছে, সে অনেক খুশি হয়েছে। আমাকে কইলো, বুঝতেছেন তো আব্বা, বংশের নাম বদল হইলে কষ্টটা কেমন লাগে। এই লোক তো আমার সাথেও বাড়ির নাম বদল নিয়ে মেলা কথা কইছে। কয় কি ইতিহাস নাকি কথা কয়। ইতিহাস তো সে আমার দেখায়, ধর্মের কল বাতাসে নড়ে, আরো কত কথা। শোনা বা, তুমি ওই ঘর জামের ভাতাটা বন্ধ করে দাও। ঘর জামের ভাতাটা বন্ধ করে দিলে টাকায় টান পড়লে পারে, তখন বুঝবি কবে কত চাই। ভাতা বন্ধ করে দেওয়া কি ঠিক হবি? শর্তে তো লেখা আছে, ঘর জামাই হিসাবে প্রতি মাসে তাকে আমার ভাতা দেওয়া লাগে। ঘর জামাইয়ের যে যে শর্ত ছিল সেটা তো একের পর এক সে নিত্যদিন ভাঙে চলেছে আব্বা।
এবার তো একটা কথা তো ভুলো হয়, ঘরের শত্রু কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, টাকার বাইরে দেওয়া যাবে না। এমনিতে বাইরে নানান ধরনের পেরেশানির মধ্যে রয়েছি। সর্দার বাড়ির লোকজন যে ধরনের একের পর এক অ্যাকশন দিচ্ছে, তার রিয়াকশন কি আসলে আমরা লিভার পারিনি তো, সেই জন্য তাদের আসপদ্দা এত বাইরে গেছে। আমার কি মনে হচ্ছে আব্বা জানো, যুবনীতাকারের হাতে ক্ষমতা ছাড়ি দিয়ে কি একটু ভুলি করে দিন। আমারও কারণ সেটাই মনে হচ্ছে, একেবারে হাতে ক্ষমতা দেওয়াটা ঠিকই হয়। আর এই মুখে মুখে ফটর কথা বলে, অ্যাকশনের বেলা কিচ্ছু নাই, নিজে গেলে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, কিরকম কথা। ওটো মুখ তো আপনার করে বুঝতে করো, এসব পাড়াবাড়ির কথাবার্তা ওই সর্দার বাড়ি যদি কানে যায় তারা কিন্তু এখানে পায়া বসবি। এর ব্যাপার তুই আমাকে আবার ফোন করেছিস কিসের জন্য? হ্যাঁ, এত বড় সাহস তোর কিভাবে করে হইলো? প্লিজ তুতা, আমাকে তুমি যত ইচ্ছে গালি গালাজ করো, আমি কিচ্ছু মনে করো না, মাথা পাইছি নিব, কিন্তু প্লিজ তুই আমার কথা একটু শোনো। বিশ্বাস করো আমি তোমাকে কিচ্ছু কইনি ভাবির তোমার নামে, ভাবি যা যা কয়েছে সব মানা বলা কয়েছে, আমার কোনো দোষ নেই। ওরে সিটার, এই সিটারি করার জায়গা পাসনি কেন? আমার কাছে ফোন করেছিস কিসের জন্য? সিটারি করার জন্য? হ্যাঁ, তুই তোর ভাবিকে আমার নাম্বার না দিলে তোর ভাবি আমার নাম্বার কোনে পাইছে? তোর ভাবি আমার ওইসব মিথ্যা কথা বানায় করছে, তুই করলি আর আমি বিশ্বাস করলাম। বিশ্বাস করো তুতা, আমি ভাবি তোমার নাম্বার দেইনি, চম্পা দিয়েছে। হয়েছে কি, ওই তোমার ভাসতে রাজ আছে না, সে চম্পা ফোন দিয়ে আজে বাজে কথা কয়, সেটা নিয়ে তো সর্দার বাড়িতে হুলস্থুল হয়ে গিয়েছে। তখন ভাবি জোর করে তোমার নাম্বার নিয়ে তোমাকে আন্দাজে আজে বাজে কথা কয়, তোমাকে রাগানির জন্য। আমি অবশ্য ভাবির সাথে প্রতিবাদ করেছি। বিশ্বাস করি তো, আমি তোমাকে ফোন দিয়েছি ক্ষমা চাওয়ার জন্য, তুই তো আমাকে ক্ষমা করে দাও। ওরে টগর, তোর ভাবি যে আমাকে তুতা পাখি করে ডাকলো, এই নামটা বানাইছে কিডা? সেটাও ভাবি বানাইছে। অবশ্য নামটা শুনতে আমার ভালো লাগেছে, মিথ্যে কথা কব না। বাদ বাকি যা হয়েছে সব আমার নিজেরই শুনতে কলজাটা আমার ফাইটে গিয়েছে তুতা। আচ্ছা, তোকে যে রাত দেখা করতে কইছিল, তুই আসলি না কিসের জন্য? আমি কিরাম করে আসবো, ভয় আমি আসিনি, বুঝতে পারি তুতা, ভয় পাইছি তো। কিসের ভয়? তোর তো নিরাপত্তা দেওয়া হবে এই কথা কোয়া হয়েছিল, তারপরেও তুই আসলি না কিসের জন্য? সিটারি করার তুই জায়গা পাসনি? হ্যাঁ, মুখে মুখে ভয় ভয় করতেছো, আবার ওদের আমাদের বাড়ি সাইনবোর্ড চেঞ্জ করিছো, সেই সাইনবোর্ডের ছবি তুলি আবার ভাইরাল করিছো। হ্যাঁ, এত সাহস আসে করতো? আমি সবসময় কিরাকারি করছি তুতা, তোমার বাড়ির মধ্যে কিরা সাইনবোর্ড বদলাইছে, তারপর কিরা তোমাকে ছবি ছাড়িছে, আমরা কিচ্ছু জানি না। আমরা নিজে তো খুব চিন্তায় পড়ে গেছি যে কিরা কামটা করলো। অবশ্য তোমাকে ওই যে তোমার যে ভাসতে যে হুন্ডা ঠেলার যে ভিডিওটা ছাড়িয়েছে, সেটা বড় ভাই কিছুটা রাগ করেছে, কিন্তু কিছু কয়নি। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মিথ্যা কথা কোসনি, তোরা ছাড়া এই কাজ কেউ করেনি। কসম করে করছি, আমি সত্য করছি, আমরা কেউ এগুলো জানি না। শোনো, আমি যদি জানতাম তাহলে তোমার প্রতি আমার কোনো প্রবলেম ছিল, আমার তো কোনো সমস্যা নেই।
শোনো, আমি তোমার ফোন দিয়েছি মাপ চাওয়ার জন্য, আমাকে তুমি মাফ করে দাও। আর তোর ভাবি ওই ফাউল মহিলা আমার নামে এসব বাজে বাজে কথা বানায় বানায় কোন সাহস পাই কনে। আমি কইলাম তোর ভাবির চুল ছিঁড়ে এই বাতাসে উড়াই দিব কলাম। তুমি এত রাগ দেখাচ্ছ কিসের জন্য? টাকা আমার দোষ নেই তো, আমি তো কিছু করিনি। তোর সত্যি তোর কাছে রাখ, ফাউল ছেলে ফেলে। হ্যালো হ্যালো টিকা, হ্যালো কাইটি দিতে কি হয়েছে? কথা তো কিছু পারি। আমার কি রে বলেছে কথা কি না? ঠিক আছে, খারাপ তুই কি ব্যাপার তাহেরা? আমি যে এখানে একটা জলজন্ত মানুষ বসে আছি সেটা কি তোমার চোখে পড়তেছে না, নাকি দেখেও না দেখার ভান করতেছ? চোখে পড়বে না কে? দেখতেছি তো তুমি বসে রইছো। আমি যে স্বাভাবিকভাবে বসে নেই সেটা তুমি বুঝতে পারতেছ না? কই, তোমার দেখে তো অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না। পেটের ব্যথাটা হলে পারে তো কুকাইতে, তা তো কিছু মনে হচ্ছে না। ও, পেটে ব্যথা হলেই তুমি বুঝতে পারতে, অথচ আমি যে একটা তোমার কথায় বিশাল আঘাত পেয়ে এইখানে বসে আছি সেটা তুমি বুঝতেছ না, উপলব্ধিও করবে পারতেছ না। আশ্চর্য ব্যাপার, আমি কি এমন কথা কয়ে তোমার মনে আঘাত দিছি? বুঝলাম না তো। তা বুঝবা কিসের জন্য? এত অবহেলা করে না তাহেরা। তুমি কিসের জন্য ডিক্লিয়ার দিয়ে কইছো তুমি আমার পিছনে হুন্ডায় উঠবে না? ও সেই কথা। তো তোমার সাথে যে আমি হুন্ডায় উঠবো, তুমি কি হুন্ডা চালাবে পারো? এমনিতেই আমার হুন্ডায় উঠতে ভয় করে। 2 চাক্কার উপর চলা একটা জিনিস, মনে হয় কোন সময় যিনি কায়তো পড়ে যাবি। তাই বলে তুমি কয়া দেবা স্বামীর পিছনে তুমি হুন্ডায় চলবে না? তো কোনো সমস্যা কি আছে? তোমার বোন তো তার সমাধান দিয়েই দিছে। তোমার আরেকখান বিয়ে দিয়ে বউ নিয়ে আসবি, নতুন বউ নতুন হুন্ডা, ব্যাস সর্দার বাড়ি ডিফিট হয়ে গেল। তাহেরা, তুমি জানো যে আরেকখান বিয়ে করা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না, কারণ আই লাভ ইউ। তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি আমার একমাত্র সন্তানের মা, মানে রাজ বিশ্বাসের মা। আর আমার হুন্ডার পিছনে উঠার অধিকার একমাত্র তোমার, জীবনে আর কেউ কোনোদিন যে অধিকার পাবে না। কিন্তু আমি তো তোমার হুন্ডার পিছনে উঠতে পারবো না, মাপ চাই। আচ্ছা ঠিক আছে, আমি হুন্ডা কেনার পরে ভালোভাবে প্র্যাকটিস করে তারপর তোমাকে আমি হুন্ডার পিছনে উঠাবো, যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়। প্লিজ না করো না। ঠিক আছে, হুন্ডা আগে কিনা হোক, প্র্যাকটিস করো, হাত পাকাও, তারপর দেখা যাবে। আগেই অত কথার কাম নাই। তাই আমি তোমার একটা জিনিস অনুরোধ করতেছি, বিশেষ এই হুন্ডার চাবি কোনোভাবেই জানি আমার বেটার হাতে না ওঠে। তার হাতে যদি তোমরা কেউ হুন্ডার চাবি দাও, আমি কল আমি বাড়ি ছেড়ে চলে যাবো। হাতে ভিওর তো প্রশ্নই ওঠে না। আর তুমি বারে বারে বাড়ি ছেড়ে চলে যাবো, বাড়ি ছেড়ে চলে যাবো, এগুলো কয়ে না। কবে হাটমেল খেয়ে আমি মরে যাবো, কিন্তু সত্যি সত্যি তোমার যাওয়ার কথা আমি মানবে পারি না, তুমি বলছো না। এই জন্যই তো আই লাভ ইউ তোমারে। তালিবারে টগর সর্দারের তথ্য মোতাবেক আমাগরে সাইনবোর্ডের ছবিটা সর্দার বাড়ির কেউ ফাঁস করে নাই, তাই তো? টগর সর্দার ফোন করি তো সে কথাই কইলে। কে রে ছোট আপা, টগর সর্দার যে মিথ্যে কথা কবির পারে না, এটি তো শিওর হচ্ছিস কেবা করে? আরে কসম করে করছে, তারা কেউ নাকি জানে না সাইনবোর্ডটা কিরা লাগাইছে। আমার কাছে মনে হচ্ছে টগর সর্দার মিথ্যে কথা করছে না। যদি মিথ্যে কথাই কত, তালিবারে রাতের বেলা তুতা বিটির কাছে ফোন দিয়ে সে দুঃখ প্রকাশ করতো না। ফোনের মধ্যে তো আমি অনেক গালিগালাজ করেছি। সে করছে যা হয়েছে তার ভাবি করেছে, তার ভাবি নাকি সবকিছু বানা বানায় করছে। তোতা পাখির নামটাও কি তার ভাবি বানায় দিছে?
সে কথাও জিজ্ঞেস করেছি, সে করছে এটাও তার ভাবির ক্রিমিনালি। তুতা বিটি, আমার মাথার মধ্যে কিন্তু একখান প্ল্যান বি খেলতেছে। শোনো, এখন থেকে তুমি টগর সর্দারের সাথে একটু রং ঢং করে কথা বলবে। কি করছো? হ্যাঁ, ওই ফাউল বেটার সাথে আমি রং করতে যাবো কিসের জন্য? আরে অভিনয় করবে, রং ঢং করে তাকে একটু ভুলাবে, ভুলায় ভালায় তাকে আমার ঘরে বাগানের মধ্যে নিয়ে আসবে। বাগানের মধ্যে আনার পরে তার থেকে আমরা সর্দার বাড়ির বিভিন্ন রকম ইনফরমেশন বাইর করতে পারবো। কামটা তোমার করাই লাগবে বড় বিটি। রাজ দেখ, এই রং ঢং করতে যাই, অভিনয় করতে যাই একটা ঝামেলায় পড়ে যাবো, এসব পারবো না। আর তাছাড়া ওই সর্দারের বেটা প্রশ্রয় হয়ে যাবে নি। আরে সর্দারের একটা পোস্টয় পাক, কোনো অসুবিধা নাই তো, তুমি তো অভিনয় করতেছো তাই না? আর শোনো, যুদ্ধের ময়দানে শত্রুপক্ষে বিভিন্ন কৌশলে পরাজিত করবে হয়, এটা ধরো একটা কৌশল। না না, আমি পারবো না, টিয়াক টিয়াক দিয়ে করা, আমি পারবো না। এটা কিন্তু একটা বুকার মতো কথা বলে তুমি। আমি যদি টিয়াবিটিক দিয়ে ফোনটা দিয়াই, টিয়াবিটির গলা শুনে সে বুঝে যাবি না এটা তুমি না? রাজ ঠিক কথাই কইছে, আমার গলা শুনে বুঝে যাবিনি এটা তার তোতা পাখি না। থাপ্পড় খাবো না টিয়া, হ্যাঁ ওই ফাউল বেটের কথা মনে করবো না, ওকে তো আমি দুরস্ত করবোই। গুড, এরকম জেদটা তোমার মনের মধ্যে থাকলেই হবে। শোনো বিটি, কামটা তোমার করাই লাগবে বিটি, রং রং করাই লাগবে। করা লাগবে। করবো। ভেরি গুড। শোনো বিটি, শত্রুপক্ষের যদি একজন আমার কারে দলে ভিড়ে যায়, তাহলে পারে মনে করো 80% যুদ্ধ আমরা ওখানে জিতে গেছি। ঠিক করছো? হ্যাঁ, কেন তুমি গল্পে শোনো নাই ঘরের শত্রু বিভীষণ হচ্ছে সবচেয়ে ডেঞ্জারা? ঠিক তেমনই যদি আমরা টগর সর্দারে যদি তুমি ভুলায় ভালায় আমার ঘরে দলে নিয়ে আসতে পারো, তুমি একবার চিন্তা করে দেখো কতখানি ইনফরমেশন আমরা পায়ে যাবো। ঠিক করছো, রং রং করবো। গুড, তাহলে পারে কিন্তু প্ল্যান বানাচ্ছি। সর্দার বাড়ি ধ্বংস করে দিব। এটা কর, সাইনবোর্ডের ছবিটা কিরা পাঠাইছে সে বিষয়ে কিছু জানতে পারলি? তদন্ত তথ্য পেলি? আমি কেমন করে তথ্য পাবো? ঘটনার পর থেকে তো আমার ধারণা ছিল তুই অন্য কোনো এজেন্সি দিয়ে কাজটা করাইছো। তুই তো এরকম ভাবেই চিন্তা করবি, তোর মাথার ভিতর তো গোবর। এই বোকা, এই কামটা যদি আমি করতাম, আমি কি তোর কাছে কথাটা গোপন রাখতাম? মাথার মধ্যে এসব গু ভরা দেখেই তো বিশ্বাসের বেটি ঘরে হাতে জুতির বাড়ি খাই আসিস। আচ্ছা তুই ছবিখান নিয়ে এত চিন্তা করতেছ কি জন্য? জায়গার ছবি তারা বুঝুক গে। আম্মা, তারা বুঝলি পরে তো হচ্ছে না। আমি একটা জিনিস আবিষ্কার করে পারিছি, যে এই ছবির প্রেরক মানে আমাদের কাছে যে ছবিটা পাঠাইছে, ঠিক সেম ছবিটা বিশ্বাসের বাড়িতে পাঠাইছে। তুমি ঠিক কথা করছো বড় ভাই, বিশ্বাসের বাড়িতে এই ছবিটাই পাঠাইছে এবং তারা ভাবতেছে এটা সর্দার বাড়ি থেকে ছবিটা পাঠাইছে তাকে। এই বিশ্বাসের বাড়িতে যে এই ছবিটা পাঠানো হয়েছে, তুই কেবা করে জানলি? তোর সাথে কি বিশ্বাসের বাড়ির লোকজনের যোগাযোগ আছে? তোর সাথে তথ্য আদান প্রদান হয়? এটা তুমি কি কথা করছো? তুমি আমাকে সন্দেহ করতেছো? কিসের জন্য আমার তাগের সাথে যোগাযোগ থাকবি? ওই বিশ্বাসের নাচে আমাকে ফোন দিয়ে কথা কবার চাইছিল, তখন আমি বুদ্ধি করে শর্টে ভেবে নিলাম যে এই ছবিখানার জন্য আমার ফোন দিচ্ছে এবং হুমকি দেবে, সে জায়গা থেকে আমি করছি। মিথ্যে করছিস না তো? না আম্মা, ঘটনার সাথে নাই পাশে নাই, অথচ আমরা একটা গাজারের ভিতরে করে গেলাম না। আমার ধারণা পিছনের থেকে কোনো থার্ড পার্টি এই কামটা করতেছে। চম্পা তো কলেজে সে বিয়ে করবি নি। তাক বিয়ে দিয়ে তো আর এই বাড়ির থেকে খেতা দেওয়া হচ্ছে না। তুমি কি বিশেষ বাড়ির ভাত খায় আর সর্দার বাড়ির এজেন্টের কাম করতে চাও? আমি সত্য কথাটা সবার সামনে তুলে ধরবার চাই। বাদুর অন্ধকার ছাড়া আলোতে কিছু দেখতে পারে না। বিশ্বাস বাড়ির সাইন বদলের ছবিটা, এই ছবিটা আমার কাছে কিরা পাঠাইল আমি সেই চিন্তা করতেছি। যেই নাম্বারেতে তোমার কাছে ছবিটা আইছে ওই নাম্বারে একটা কল দিলেই তো বুঝাচ্ছে কিন্তু পক্ষ কিটা। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।